এই প্রথমবার কাঁচি পোড়া পিঠা বানালাম, তাও আবার গ্যাসের চুলায়। এতটা পারফেক্ট হবে ভাবতেই পারিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দুপুরে রান্না বান্না করব, তাই কি রান্না করব ভাবতে মাথায় আসলো গ্রাম থেকে যে কচুরমুখী নিয়ে আসছিলাম, সেই সাথে বেলকুনিতে পুঁইশাক আছে, সেইগুলো কেটে একসাথে রান্না করি। মাসখানেক আগে আমি বাসায় খাওয়ার জন্য পুঁইশাক কিনেছিলাম, তো সেখান থেকে কয়েকটা ডাল নিয়ে আমি মাটিতে পুঁতে দিই, আর সেখান থেকে কয়েকটা ডাল হয়েছে। তো এইগুলো দিয়ে আজকে কচুরমুখীটা রান্না করা যাবে। কেন জানি কচুরমুখীটা শুধু রান্না করলে আমার কাছে ভালো লাগে না, মাছ দিয়ে তারপরে বেগুন অথবা পুঁইশাক আর কচুরমুখী দিয়ে রান্না করলে তখনই বেশি ভালো লাগে। তারপর সন্ধ্যাবেলা চলে আসলাম সন্ধ্যা নাস্তা বানানোর জন্য। ভাইজি এসেছে বাসায়, তাই ভাবলাম কিছু একটা নাস্তা বানাতে। হঠাৎই মনে পড়লো যে কাঁচি পোড়া পিঠা বানাবো, আর এই খোলাটাও তো এবার আমি গ্রাম থেকে কিনে নিয়ে এসেছি। চাউলের গুঁড়াটাও তো শেষ হয়ে গিয়েছে, তো বাসায় আতপ চাল আছে, তো সেখান থেকে আমি 2 পট চাল ভিজিয়ে দিয়েছি। তো এটা ব্লেন্ড করে তারপরে কাঁচি পোড়া পিঠা বানাবো। 1.5 থেকে 2 ঘন্টা মতো চালগুলো ভিজিয়ে রেখে তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এইভাবে যদি যখন তখন ব্লেন্ড করে তারপরে বানানো যায় পিঠাগুলো, তাহলে কিন্তু অনেক বেশি নরম আর ফুলকো হয়। প্রথমবারই যেহেতু আমি এই পিঠাটা বানাচ্ছি, তাই একদম অল্প করে বানাচ্ছি। তো আমার 3 খোলা মতো পিঠা হয়েছিল। প্রথমের দিকে আমি অনেক বেশি চিন্তায় ছিলাম, কারণ পিঠাগুলো কেমন হবে, যেহেতু প্রথমবার বানাচ্ছি আর খোলাটাও একদম প্রথম ছিল। তো আমি এই প্রথমই এই খোলাতে পিঠা বানাচ্ছি, আর এই পিঠাটাও আগে কখনো আমার বানানো হয়নি। কিন্তু আল্লাহর রহমতে প্রথমবারই আমার হাতের এই পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। প্রথম খোলায় মোটামুটি একটু পিঠাগুলো তেমন একটা ফুলে না, কিন্তু আস্তে আস্তে কিন্তু ফুলে ওঠে। আর যেহেতু আমি টোটাল 3 খোলায় পিঠা বানিয়েছি, তো প্রথমের তুলনায় সেকেন্ড টাইম তারপর থার্ড টাইম আস্তে আস্তে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। তো এই পিঠা আমি আগে কখনো বানাইনি, তাই রেসিপিটাও জানতাম না। তো আমার আপুর কাছ থেকে ফোন করে তারপরে রেসিপিটা জেনে নিয়েছি। তো আপুর হাতেরও এই পিঠাগুলো অনেক বেশি ভালো হয়, খুব সুন্দর ফুলে ওঠে। শেষের দিকে অল্প একটু গোলা ছিল, তাই সেটা দিয়েও একটা পিঠা হয়ে গেল। আজকের আমার এই পিঠার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি কেউ এই কাঁচি পোড়া পিঠার রেসিপি চান, তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, অনেকেই হয়তো কাঁচি পোড়া পিঠা চিনবে না, এটা কিন্তু আমাদের যশোরের অঞ্চলে আমরা কাঁচি পোড়া পিঠাই বলি। তো ঢাকাতে যে একটা করে পিঠা বানায় চিতই পিঠা বলে, ওটাই কিন্তু আমরা এইভাবে এই খোলায় বানিয়ে থাকি। তো একসাথে অনেকগুলো পিঠাও হয়ে যায়। চিতই পিঠা তো সবসময় বাইরে থেকে কিনেই খাওয়া হয়, কিন্তু এই পিঠা বানানোর পরে এত বেশি সহজ আর খেতেও এত বেশি মজার হয়েছিল যে ভাবছি আর বাইরে থেকে কিনে খাবো না, বাসায় খেতে মন চাইলে অল্প করে বানিয়ে খাবো। সত্যি বলতে বাইরে যে চিতই পিঠা কিনতে পাওয়া যায়, সেই পিঠার সাথে এই পিঠার কোনো তুলনাই হয় না। কারণ এই পিঠার এত স্বাদ, যারা একবার খাবেন তারা তো এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আর আমি তো এই পিঠাটা নারকেল দিয়ে তৈরি করেছি। তো আমাদের গ্রামে সবসময় মাকে দেখেছি এইভাবে নারকেল দিয়ে এই পিঠাগুলো বানাতে। নারকেল দিয়ে এই পিঠাগুলো বানালে কিন্তু এই পিঠার টেস্ট অনেক বেড়ে যায়। তারপর এখানে মেয়েকে নিয়ে এসে দিয়েছিলাম গরম গরম পিঠা খাওয়ার জন্য। তো মাশাআল্লাহ মেয়ে তো খেয়ে আমার অনেক খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।